সুধীমণ্ডলী এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের ধানের একটি রোগ নিয়ে কথা বলবো। রোগটা খুবই মারাত্মক, অনেকেই আপনাদের ফসলের ক্ষতি হয়ে থাকে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। চলুন দেখা যাক ভিডিওটি। আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিডিওটা উপস্থাপন করব। আপনারা জানেন যে ধানের এই একটা রোগ, এটার নাম হলো ফুল পোড়া। আর একটা রোগ ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি, সেটা হলো ধানের খোল পচা, আর এটা হলো খোল পোড়া। খোল পোড়া দমনের উপায় কীভাবে আপনি দমন করবেন এটা দেখেন। এই রোগের কারণ হইল রাইজোপটোনিয়া সোলানি নামক ছত্রাক দেওয়া হয়ে থাকে। আউশ ও আমন উভয় মৌসুমে এই রোগটি বেশি হয়ে থাকে। বিশেষ করে মাটি পরিত্যক্ত খড়কুটার মাধ্যমে ছত্রাক ছড়িয়ে থাকে। বেশি তাপমাত্রা বা আর্দ্রতায় রোগের প্রকোপটা বেশি হয়। অতিরিক্ত পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করলে বাড়ে। ঘন ঘন বৃষ্টিপাত এবং জমিতে যদি পানি থাকে তাহলে এটা বেড়ে থাকে। এই রোগের লক্ষণটা সাধারণত পানির স্তর বরাবর খোলের উপরে পানি ভেজা সবুজ রঙের দাগ পড়ে। দাগগুলি কেন্দ্র ধূসর এবং প্রান্তে বাদামি রঙের। দাগগুলি একত্র হয়ে পাতার খোল বা পাতায় ছড়িয়ে পড়ে এবং যা দেখতে অনেকটা গোখরো সাপের মতো মনে হয়, গোখরো সাপের চামড়ার মতো। আক্রমণ বেশি হলে ক্ষেতের মাঝে মাঝে আগুনে পুড়ে যাওয়ার মতো মনে হয়। ছবিতে আপনারা দেখছেন যে খোল পচা রোগ হলে এরকম ধান গাছের এই যে কাণ্ডের মধ্যে, খোলের মধ্যে এরকম ছোপ ছোপ দাগ পড়বে, অনেকটা গোখরো সাপের চামড়ার মতো। এরকম লক্ষণ থাকলে বুঝে নেবেন যে ধানের এই খোল পোড়া রোগ হয়েছে। আচ্ছা, এই রোগ থেকে প্রতিকারের উপায় হলো আপনাকে বেশ কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে। বিশেষ করে রোগ সহনশীল জাত ব্যবহার করতে হবে। 1 নম্বর, সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে। 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে চারা রোপণ করতে। আর একটা হলো আক্রান্ত জমির খড়কুটা জমিতে পুড়িয়ে ফেলতে হবে। সুষম সারের ব্যবহার করতে হবে। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার পরিহার করতে হবে। আর রোগ দেখা দেওয়ার পর বিঘা প্রতি 5 কেজি পটাশ সার উপরই প্রয়োগ করতে হবে। প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন টিল্ট 250 ইসি প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে, অথবা টেবোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন ফলিপুর 250 ইসি, অথবা হেক্সাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন কন্টাপ 5 ইসি প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে 10 দিন পর 3 থেকে 4 বার স্প্রে করতে হবে। এই হলো মোটামুটি ব্যবস্থাপনা। তো আপনারা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।